সিদ্ধার্থ, তুমি এখানে কি করছো? যাও, তোমার বন্ধুদের কাছে যাও, প্রয়োজন পড়লে আমি তোমায় ডাকবো। ক্ষমা করে দিন অংশুমান দা, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমাকে আমার জীবনের খুশি আর আমার পরিবারের খুশির মধ্যে একটাকে বেছে নিতে হতো। আমি পরিবারের খুশি বেছে নিয়েছি, মায়ের মমতা, বাবার ভালোবাসা, ঠাকুরদার আদর, সবকিছু। ওই পরিবার পথে বসবে এটা আমি দেখতে পারবো না। সেজন্য আমি পরিবারকে বাঁচলাম। আমায় ক্ষমা করে দিন অংশুমান দা, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমি আমার পরিবারকে বেছে নিয়েছি। আই এম সরি। সুমনা, সুমনা, তুমি কাঁদছো কেন? সুমনা, তুমি কেঁদো না। যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে বলে দাও, আমি বাবাকে বলে সবকিছু ঠিক করে দেব। জানো, আমার যখনই কোনো সমস্যা হয় না আমি বাবাকে বলে দিই। সবকিছু ঠিকই হবে। কেউ যখন নিজের আনন্দের চেয়ে বেশি অন্যের আনন্দকে প্রাধান্য দেয়, তাদের জন্য ত্যাগ করে, তখন সবকিছু ঠিকই হয়। ইয়েস, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি কোনো টেনশন করবে না। আমার আর অংশুমানদার খুশির বলিদান দেওয়ার পর সবকিছু ঠিকই হয়ে যাবে। অংশুমান বাবা, তোমাকে এই মুহূর্তে পাটনা যেতে হবে। কালেক্টর সাহেবকে সব কাগজপত্র দিয়ে সন্ধ্যের মধ্যে ফিরে আসবে। যে কোনো অবস্থায় ওই এগ্রিমেন্টটা কালকের মধ্যে সাইন করে দিতে হবে। দাদু, কিছুদিন আগে কিছু পেপারসে তুমি আমার সাইন নিয়েছিলে। কি ছিল ওই পেপারসে? দাদু, কোন পেপারসে তুমি আমার সাইন নিয়েছিলে? অংশুমান, কি অসভ্যতামি হচ্ছে? বড়দের সঙ্গে এইভাবে কেউ কথা বলে? আর উনি তো তোমার ঠাকুরদা। ঠাকুরদাকে তুমি প্রশ্ন করছো? প্রশ্নই তো করছি বাবা, কোনো সমস্যা তো সৃষ্টি করছি না। আর যখন প্রশ্নটা মানুষের জীবন নিয়ে হয় তখন প্রশ্ন করতেই হয়। আমি শুধু এইটুকু জানতে চাই যে সুমনার বিয়ে কোনো বিজনেস ডিলের জন্য ভানুপ্রতাপের ছেলে সিদ্ধার্থের সঙ্গে ঠিক করা হয়নি তো? অংশুমান, বুঝতে পারছিস কি বলছিস? তুই দাদুর উপর দোষারোপ করছিস, ওনার কাছে প্রশ্ন তুলছিস, আর যেটা তুই বলছিস সেটা সম্ভব নয়। আমিও সেটাই চাই মা, যেটা যেন সত্যি না হয়। কিন্তু যদি এটা সত্যি না হয় তাহলে দাদু কোনো উত্তর কেন দিচ্ছে না? বলো না দাদু, এমন কি বাধ্যতা ছিল যে সুমনার জীবন নিয়ে এরকম সিদ্ধান্ত নিলে? আরে বাবা বড় খোকা, হ্যাঁ খুব ভালো, খুবই ভালো। হ্যাঁ, ওই কালকের মেয়েটার জন্য তুই বাবাকে প্রশ্ন করছিস, তার ওপর যার ওপর আজ পর্যন্ত
কারুর সাহস হলো না প্রশ্ন করার, সেই কাজটা তুই করলি আজকে। কি নাম যেন? ওই ভানুপ্রতাপ। তার সম্পত্তি দেখে লোভে পড়ে সুমনা সমস্ত সম্পর্ক ভুলে চলে গেল। সেই সুমনার জন্য তুই বাবাকে প্রশ্ন করছিস? প্রহসন তো সুমনার জীবন নিয়ে হচ্ছে জেঠিমা। সিদ্ধার্থের সঙ্গে ওর বিয়ে ঠিক করে। আরে রে রে, কি এমন হলো? কি এমন হলো আমাকে একটু বল। একটা বিধবা মেয়ের দ্বিতীয়বার বিয়ে হচ্ছে, আর কি চাই বল তোর? সম্মান? তোমার কি সত্যি মনে হয় জেঠিমা যে দাদুর এই সিদ্ধান্তে সুমনার জীবনটা শুধরে যাবে? তোমাদের সবার কি এটা মনে হয় যে সিদ্ধার্থ সুমনার যোগ্য? বড় খোকা, আমাকে একটা কথা বলতো, এমন কি সম্পর্ক আছে, কি সম্পর্ক আছে তোর ওই সুমনার সাথে যে তুই বাবার সম্মানকে ওই সম্পর্ক চেয়ে ছোট করে দেখছিস? বল, আমি শুনতে চাই। কি রে ছোট? দাদুর সম্মানের থেকে এই বাড়িতে বড় আর কিচ্ছু নেই। সেই জন্যই আমি জানতে চাই, এমন কি বাধ্যতা ছিল তোমার যে সুমনার জীবন নিয়ে এরকম সিদ্ধান্ত নিলে তুমি? ব্যাস অংশমান, চুপ কর, একটা শব্দ আর বলবি না। তোর ঠাকুরদার সিদ্ধান্তের বিরুদ্ধে আমি কিচ্ছু শুনতে চাই না। ভানুপ্রতাপ বাবু যখন এই বিয়ের প্রস্তাব আনলেন তখন আমিও রাজি হয়ে গেলাম। আর সিদ্ধার্থর মধ্যে আমি কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। তাহলে আপনার আপত্তি কোথায়? অংশমান, আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যদি তোমার এই সিদ্ধান্তে আপত্তি থাকে বা ভালো না লাগে, তবে তুমি এখান থেকে যেতে পারো। মা, সুমনার সঙ্গে ঠিক হচ্ছে না, কিছু তো একটা ভুল হচ্ছে ওর সঙ্গে। আমাকে ক্ষমা করে দিও, আমি দাদুকে এইভাবে প্রশ্ন করলাম, কিন্তু আমি দাদুকে কষ্ট দেওয়ার জন্য বা ওনাকে অপমান করার জন্য করিনি এসব। আমি তো শুধু এটা জানতে চেয়েছিলাম যে দাদুর কোনো সমস্যা হয়নি তো। কিন্তু ওনার নীরবতা আমার সন্দেহকে দৃঢ় করেছে। কিন্তু অংশুমান, তোর মনে এই প্রশ্ন কেন উঠছে বলবি? বাবা, তোমার মনে আছে কিছুদিন আগে কয়েকটা পেপারসে দাদু আমার সাইন নিয়েছিল? আমার মনে হয় যে এই সমস্যাটার সূত্র ওখানেই লুকিয়ে রয়েছে। কেন জানি না মনে হচ্ছে যে ভানুপ্রতাপ দাদুকে ব্ল্যাকমেল করছে, আর সুমনাও কোনোভাবে এর সঙ্গে জড়িত। যে করে হোক আমাকে এই সত্যিটা জানতে হবে মা। সুমনা, ও আরে হে ভগবান, এ তো ঘুমিয়ে পড়েছে। ওদিকে ভানুপ্রতাপ বাবু তো ওকে নিতে এসেছেন। কোনো ব্যাপার নয় মামি, ওনাকে গিয়ে বলি যে কাল সকালে যেন নিয়ে যান এখান থেকে। কি করা যাবে এখন, ঘুমিয়ে পড়েছে তো। আমি নন্দিনীর ঘরে গিয়ে শুয়ে পড়ছি। ঠিক আছে, তুই যখন বলছিস তো। এবার তো এই বিয়েটা আর কেউ আটকাতে পারবে না। একবার শুধু বিয়েটা হয়ে যাক, তারপর তো এই মেয়েটার জন্য আমারও রাজত্ব শুরু হবে।
দাদা, তোর এখানে আসার কোনো প্রয়োজন নেই। এই বিয়েটা খুব সিম্পল ভাবেই হচ্ছে। সিম্পল তো তুই কিছুই হতে দিস না সুমনা। নন্দিনী আমাকে সবটা বলেছে। তোর ভালোবাসার কথা তুই অংশুমানকে বললি, আর বিয়ে করতে যাচ্ছিস একটা মেন্টালি চ্যালেঞ্জ ছেলেকে। কেন করছিস তুই এটা? আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না সুমনা। যদি এসব করতেই চাস তাহলে কেন বলেছিলিস তুই যে অংশুমানকে তুই ভালোবাসিস? দাদা, তোর সঙ্গে আমি পরে কথা বলছি। তুমি কি অংশুমানকে ভালোবাসো? ভালোবাসা মানে কি বলো না প্লিজ। সিদ্ধার্থ, কিছু না। আর তুমি উঠে পড়লে কেন? এত রাত হয়ে গেছে, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। কালকে সকালে তোমাকে বাড়ি নিয়ে যাওয়া হবে। এসো, আমি তোমাকে ঘরে পৌঁছে দিচ্ছি। সিদ্ধার্থ, এবার তুমি বাড়ি যাও। তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছেন। সুমনা, তুমিও আমার সঙ্গে আমার বাড়িতে চলো না। আমরা অনেক গেম খেলবো, খুব মজা করব। প্লিজ, আমি একা বাড়ি যেতে চাই না। সিদ্ধার্থ, এখন তুমি একা বাড়ি যাও, আমি পরে আসছি তো তোমার কাছে। আর আমরা বন্ধু না? বন্ধুর কথা শুনতে হয়, তাই না? তুমি শুনবে না আমার কথা? সুমনা, তুই বাড়ির হবু জামাইকে একা পাঠাতে চাইছিস? চলো বাবা, আমি ছেড়ে আসছি তোমাকে। হ্যাঁ, চলো চলো। বাই সুমনা। বাই বাই। চলো 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 চলো। বাই। বাড়ি যাবে, বাড়ি বাড়ি। বাই। বাই সুমনা। বাই। বাবা মশাই, আপনি এই সিদ্ধান্ত নেবেন না। এটা সঠিক সিদ্ধান্ত নয়। এইভাবে আপনার যাওয়া উচিত নয় বাবা মশাই। দাদু, দাদু কি করছো তুমি? ছাড়ো। কেন প্যাকিং করছো তুমি? তোমার শরীর ভালো নেই। কোথায় যাচ্ছ তুমি? ছাড়ো এসব। আমি হিমালয় যাত্রা করছি। আর এই সিদ্ধান্তই নিয়েছি যে আর কখনো ফিরবো না। দাদু, দাদু তুমি এটা কি বলছো? তুমি তোমার অবস্থা দেখেছো? তোমার শরীর একদম ভালো নয়। আর এই অবস্থা হিমালয়? আমার দিকে তাকাও, তুমি কোথাও যাচ্ছ না। তুমি এরকম এই জন্য বলছো না কারণ তুমি চাও না যে আমি 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 ওই সিদ্ধার্থকে বিয়ে করি? সেই জন্যই বলছো না তুমি এইসব কিছু? ওই ছেলের সঙ্গে তোমার বউ হিসেবে চলে যাওয়া দেখার থেকে আমার মরে যাওয়াও ভালো। দাদু, আমি জানি যে তুমি আজ পর্যন্ত আমার কাছে কোনো কথা লুকোওনি, তাই না? কিন্তু কোনো না কোনো কারণ তো অবশ্যই হবে যেটা তুমি লুকিয়ে রাখছো। সেই জন্যই তো আমি এই ভয়ঙ্কর সিদ্ধান্তটা নিয়েছি। এই অভিশাপের মতন সিদ্ধান্ত তুমি কেন নিয়েছো? আরে এইটুকু জানার অধিকার তো তোমার এই দাদুর আছে। সত্যি কথা বলো সুমনা, কার কি সমস্যা হয়েছে? রায় বাহাদুর পরিবার। আপনার প্রপার্টির সমস্ত কাগজ আমি ফিরিয়ে দেব, শুধু সুমনাকে আমাকে দিয়ে দিন। সে কি? আমাকে খুব দ্বিধার মধ্যে ফেললে তুমি। দাদু, মামা, তোমাদের দুজনকে আমায় কথা দিতে হবে যে আমি এইমাত্র যে কথা তোমাদের বললাম সেটা যেন আর কেউ জানতে না পারে। তোমাদের দুজনকে সুমন আর দিতে প্লিজ কাউকে তোমরা এই কথাটা বলো না।
সুমনা ফোনটাও রিসিভ করছে না, কিন্তু ওর সঙ্গে কথা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আরেকবার চেষ্টা করে দেখি, যদি এইবারে ও ফোনটা ধরে। কথা বলবো অংশুমানদার সঙ্গে? না, এখন না, ওনার সঙ্গে এখন কথা বলা ঠিক হবে না। অংশুমানদার ভয়েস মেসেজ কি পাঠালেন আমাকে উনি? আমার উপরে আস্থা রাখো সুমনা, তোমাকে এই সমস্যা থেকে বের করে আনবো আমি। কিছুটা হয়তো বুঝতে পেরেই গেছি, কিন্তু পুরো সত্যিটা সামনে আসা বাকি। আমি তোমাকে ভানুপ্রতাপের ওই ছেলের সঙ্গে বিয়ে করতে দেব না। নিজের কাছে নিয়ে আসবো তোমাকে, ফিরিয়ে আমাদের বাড়িতে সারা জীবনের জন্য। সিদ্ধার্থ, আরে আরে ব্যাস ব্যাস, আচ্ছা ছাড়ো, অনেক হয়েছে। সুমনা, তুমি জানো আমাকে বাবা সব বলে দিয়েছে যে ভালোবাসার মানে কি। সুমনাকে ভালোবাসে অংশুমান, ভালোবাসা পাওয়ার জন্য যা খুশি করতে পারে। শুনেছি আজকাল সত্য জানবার জন্য উঠে পড়ে লেগেছে। আর জানো, বাবা তো এটাও প্রমিস করেছে যে তোমাকে আমাদের বাড়িতে তাড়াতাড়ি নিয়ে আসবে। আমরা তারপর খুব আনন্দ করব। তুমি আমার সঙ্গে খেলবে তো? সিদ্ধার্থ, শান্ত হও। তুমি আমার কথা শুনলে নিশ্চয়ই খেলবো আমরা, ঠিক আছে? আরে আসুন, আপনি খেয়ে নেবেন, আগে খেয়ে নেবেন, আসুন। চলুন আরে চলুন, আমার মোবাইল, চলুন খেয়ে নেবেন। আরে আমার মোবাইলটা। অংশুমান খুব আক্রমণাত্মক হয়ে গেছে। এই বিয়েতে নিশ্চয়ই সমস্যা তৈরি করবে। খুব কষ্ট করে সিদ্ধার্থর খুশি ফিরিয়েছি। আমি চাই না ওর খুশিতে কেউ গ্রহণ লাগাক। ও সেই গ্রহণ লাগাতে চাইছে, আর সেটা আমি হতে দেব না। তাহলে বলুন স্যার, এখন আমরা কি করব? ওই গ্রহণের ওপর কাল গ্রহণ হয়ে যাও, বুঝতে পেরেছ? যে কোনো অবস্থাতে ওকে সুমনার থেকে দূরে রাখতে হবে, যে কোনো মূল্যে ওকে আটকাতেই হবে। আর এর জন্য যদি ওকে মেরে ফেলতেও হয়, দ্বিধা করবে না। হ্যালো হ্যালো, কেউ শুনছেন? হ্যালো, অংশুমানদাকে ফোন করি আমি। The number you have called is currently out of coverage area. অংশুমানদার ফোন তো আউট অফ কভারেজ এরিয়া বলছে। কি করি আমি এখন? কি করে বলবো ওনাকে? নন্দিনীকে জিজ্ঞেস করে। নন্দিনী, নন্দিনী শুনছিস আমার কথা? নন্দিনী, নন্দিনী প্লিজ কিছু অন্তত বল। প্লিজ, চুপ করে আছিস কেন? শুনছি আমি, বল। নন্দিনী আমাকে এটা বল, অংশুমানদা বাড়িতেই আছেন তো? তোর কি যায় আসে? দাদা বাড়িতে থাকুক বা না থাকুক, তুই নিজের বিয়ের জন্য তৈরি হ না। নন্দিনী, তোর যত রাগ আমাকে পরে দেখাস, কিন্তু আগে এটা বল যে অংশুমানদা কোথায় আছে প্লিজ। কি হয়েছে সুমনা, সব ঠিক আছে তো? নন্দিনী, আমি তোকে সব বলবো, কিন্তু আগে আমাকে এটা বল যে অংশুমানদা কোথায় আছে। নন্দিনী প্লিজ। দাদা ইম্পর্টেন্ট মিটিং এ অফিসে গেছে, তারপর ব্যাংকেরও কিছু কাজ আছে। ঠিক আছে। দাদা প্লিজ তাড়াতাড়ি চলুন না।
হে প্রভু ভোলানাথ, অংশুমানদাকে রক্ষা করো। হে ভগবান, এখানে তো ভানুপ্রতাপ বাবুর লোক আগে থেকে উপস্থিত আছে। অংশুমানদাকে রক্ষা করো প্লিজ।